ইমাম মাহদী আলাইহিস সালাম স্বয়ং থাকবেন কমান্ডার, পাশে দু একজন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, বাকি থাকবেন আরো জনসাধারণ। কেউ তাদেরকে ঔষধ আঘাত দেওয়ার জন্য থাকবেন, কেউ তাদেরকে বিভিন্ন খেদমত করার জন্য থাকবেন। ইমাম মাহদীর কাছে জঙ্গি বিমান নাই, ইমাম মাহদীর কাছে ব্যাগ নাই, ইমাম মাহদীর কাছে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, তরবারি নাই, তলোয়ার নাই। ইমাম মাহদীর কাছে আছে একটা মাত্র অস্ত্র, সকলের আওয়াজ দিবেন। ইমাম মাহদীর কাছে আছে একটা মাত্র অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। মাঠের মধ্যে নামিয়া যাইবে, আল্লাহু আকবারের অস্ত্র নিয়ে যখন মাঠের মধ্যে নামিয়া যাইবে, তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত বেঈমান কাফেরদের মোকাবেলায় লড়াই করবেন, বেঈমান কাফেরদের মোকাবেলায় জিহাদ করবেন। এই দিন বেঈমান কাফেরদের মোকাবেলায় লড়াই করার পরে এই দিন জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে মাঠের মধ্যে বেঈমান কাফেরদের লাশ পড়ে রয়েছে, বেঈমান কাফেরদের গলা কাটা, বেঈমান কাফেরদের রক্তে মাথা লাল হয়ে গিয়েছে। ইয়া আমার বান্দা আমার যুবক, এই দিন বেঈমান কাফেরদের গলা কাটার কারণে এদের শরীর থেকে এই পরিমাণ রক্ত প্রবাহিত হইবে। ইয়া আমার ভাই, এই রক্তের উপর দিয়া কেউ যদি নৌকা চালাইতে চায়, আমার ভাই এই রক্তের উপর দিয়া নৌকা চালাইতে পারিবে। আওয়াজ শুনছে না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী যখন 4 নাম্বার দিনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসিয়া যাইবে, এই আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে কি ঘটনা ঘটবে আল্লাহর নবী বলেন, ফাইদা কানা ইয়াউমুর রাবি'আ লা'আদা ইলাইহিম বাকিয়াতু আহলি বিল ইসলাম ফাজআলুল্লাহু নাযরতা আলাইহিম। আল্লাহর নবী বলেন, আমার ইমাম মাহদী যখন 4 নাম্বার দিনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসিয়া যাইবে, এই আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে আমি আল্লাহ আমার ইমাম মাহদীর কাছে সারা বিশ্বের বিজয়ের পতাকা তুলিয়া দিবা। আওয়াজ হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সারা বিশ্বের বিজয়ের পতাকা আল্লাহর নবী বলেন, ওয়ায়ামলিকু সাবআ সিনিন, আমার ইমাম মাহদী ওয়াল পৃথিবীর প্রধানমন্ত্রী থাকবে 7 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? মোল্লারা ইমাম মাহদী কি বুঝুন না? এখন তো হুজুরদের কোনো দামই নাই, ঠিক না বেটে? অনেকেরকে দেখলে হুজুরদেরকে দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? আপনাদের সমাজে নাও থাকতে পারে, যেখানে আছে সেখানে কথা বলছে, হুজুরদেরকে দেখলে মাথায় চুলকানি শুরু হয়ে যায়। এমন অসভ্য মার্কা ভদ্রলোক আমাদের সমাজে আছে না নাই?